বন্ধুরা, আমরা মাছের মাথা কিন্তু অনেক রকমভাবে খাই। আজ আমি তৈরি করছি আমার মা যেরকমভাবে তৈরি করতেন ঠিক সেরকমভাবেই আমি মাছের মাথার কাটা চচ্চড়ি তৈরি করছি, আর সেটাই আমি শেয়ার করছি। তার জন্য মাছের মাথাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। অপরদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলটাকে ভেজে নিলাম। এখানে আমি 5টা গোটা পটল নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি। ভালো করে একটুখানি হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি, লবণ দিইনি। তারপরে ওই তেলের মধ্যে আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলের মতন, দিয়ে সেটাকেও নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিয়ে মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে একটা মশলা করে নিচ্ছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। ততক্ষণে মাছের মাথাটা একটা পাশ ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে মাছের মাথাটাকে এরকম খুন্তি মাথায় করে ভেঙে একটু ঝুরঝুরে করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর হাফ চামচ সাদা গোটা জিরে ফোড়নটা দিয়ে ভালো মতন গন্ধ বেরোলে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়ে ভেজানো মশলাটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। যখন তেল সেপারেট হয়েছে তখন এই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আরও 2-3 মিনিট গ্যাসের আঁচটা লোতে করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিলাম, ততক্ষণে আলু কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে সমস্ত কিছুর সাথেই মাছের মাথাটাকে আমি 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নেবো, যাতে মাছের মাথাটা মশলাটা খুব ভালো লাগে। এখানে আমি আদা রসুন পেস্ট দিইনি, যেহেতু পটল দিয়েছি তাই আপনারা চাইলে কিন্তু একটু আদা রসুনের পেস্ট দিতেই পারেন, আপনাদের ইচ্ছা হলে দেবেন। এবারে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি গরম জল দিয়ে আবার স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আলু কয়েকটা এইভাবে ভেঙে দিলাম। ঝোলের আলু ভেঙে দিলে বেশ একটু স্বাদ হয়, তবে এটা আমি মাখো মাখো করবো বলে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো এখানে 1 চা চামচ মতন ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে একদম মাছের কাটা চচ্চড়ি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেওয়ার জন্য আমার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।